আমার ভীষণ দুঃখ হয়, নিজের জন্য আফসোস হয়। যেখানে ভালোবেসে ভালো থাকার কথা সেখানে আর ভালো থাকছি কই। ভালোবাসার কত সংজ্ঞায় তুমি দিলে, সব কিছু তুমি তোমার নিজের পক্ষে নিলেও আমায় শুধু বিপরীতে রাখলে। একদিন তোমার ব্যস্ততাও শেষ হবে, তোমার অনাগ্রহে যে প্রেম ফুরিয়ে গেছে সে প্রেম কভু সতেজ হবে না। অনুভূতি নষ্ট করে দিয়ে যদি তুমি ভালোবাসি বলো, তবে সেই ভালোবাসা দিয়ে আমি কি করব? ভালোবাসলে তো যোগাযোগ থাকে, নিয়ম করে কথা হয়, দেখা হয়, অভিমান হয়। অথচ দেখো আজকাল তো আমাদের কিছুই হয় না। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালোবাসায় আমরাও সকলে ভালোই আছি। এই যে দেখো আমি একটু রান্না বান্না করে লিখছি, এর মধ্যে আমার বিটা আবার ফুল মুষ্টি লাল ফল নিয়ে আসা করছে। মামুনি তোমার হাত পায়ে আমি আলতা দিয়ে দেবো। আমি তো জীবনেও আলতা দিইনি, আমি তো হাত পাওয়াত কোনোদিনই আলতা দিইনি। মামুনি তুমি আমাকে আলতা দিয়ে দেবেন? তখন করছে না মামুনি, আমি পুই মুসরি পাকা পাকা লাল ফল দিয়া তোমার হাতে পায়ে আলতা দিয়ে দেবো। আমি আবার কোনো তালে দাও, আমি আবার রান্না বান্না তো করে লি, রান্না আবার ওদিক পুরা যাবে হিনি। এই যে দেখো রান্নার ফাঁকে আমার পিঠে আমার হাতত তাই আলতা করে দিছে। এই রান্না বান্না করবে লাগা আমার টুনটুনিও আমার কাছে চলে আসছে। টুনটুনি করছে তুমি কি রান্না করছো? আমি আবার কোনো এই যে দেখো তোমাকে এর জন্য আমি পেঁয়াজি ভাজিচ্ছি। আমাকে আবার করছে তোমার ড্রেস আর আমার ড্রেস ম্যাচিং ম্যাচিং মেরুন কালার। আমার টুনটুনির আধো আধো কথা তো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার মনে চায় আমার টুনটুনি সারাক্ষণই আমি আদর করি। আমার জীবনে হয়তো বা ভাগ্য করে আমি একটা এত সুন্দর পরিবার পাচ্ছি। আমাকে পরিবারে সবাই মিলে যখন একত্রিত হই তখন কত যে একটা শান্তি কাজ করে, কত ভালো লাগা কাজ করে। আমাকে পরিবারত আন্ডা বাচ্চার অভাব নাই, আর আমি সেই আন্ডা বাচ্চা লিয়া ভীষণ ভীষণ এনজয় করি। প্রত্যেকটা পরিবারে সুখ দুঃখ হাসি কান্না নিয়ে একটা পরিবার হয়, কিন্তু আমাকে পরিবার একেবারে সুখিয়ে টইটুম্বু। সকলি মিলা যখন আমরা একত্রিত হয়ে খাবার বসি তখন আমরা ডাইনিং টেবিলে বসি না, আমরা ফ্লোরে খাওয়ার চেষ্টা করি। এতে ভীষণ ভীষণ মজা পাওয়া যায়। এইদিকে আমার টুনটুনি আবার টেবিলের নিচে লুকাচুরি খেলিচ্ছে। এতবার করছি যে লুকায়ও না, লুকাবা যে হয়তো বা ব্যথা পায় যাবা, তখন ভীষণ দুঃখ পাবা মামনি। তাও কে শুনে কার কথা? তবুও সে নাছর বান্দা, তাও সেই টেবিলের নিচে লুকাবেই তো লুকাবেই। এই আন্ডা বাচ্চাগুলার দুষ্টামি দেখতে দেখতে তো আমার সময় পার হয়ে যায়, আর তারকে দুষ্টামি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর ছোট বাচ্চারা ওরা তো দুষ্টামি করবেই। এদিকে আমার টক দই খাওয়া লাগবে, তাই তো বাড়িতে অনেক বেশি করে টক দই বানায় ফেলে দিছি। আমি বাড়িতেই টক দই বানায় দেখেছি, ভালোই টাকা সাশ্রয় হচ্ছে। তাই তো এখন থেকে মনে মনে ভাবিছি বাড়িতে সব টক দই বানাবো। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন, আর আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।